বেড়াতে এসেই পেয়ে গেলাম মজার এক গ্লাস ঠান্ডা শরবত। খেয়েই একদম মাথা ঠান্ডা। আর প্রচুর গরম ছিল, গরমে এক গ্লাস ঠান্ডা শরবত কিন্তু খুবই দরকারি। আর একটা সেলফি তুলে নিলাম এদিকে। যেহেতু বেড়াতে এসেছি আর সেলফি তুলব না তা কখনই হয়। যাই হোক, এখানে আমি বসে বসে এতগুলা ছবি তুলে নিলাম। আর বেড়াতে গিয়ে ভালোই লেগেছিল, সবাই মিলে একসাথে বেড়াতে গিয়েছিলাম খালাতো বোনের বাসায়। আর এখানে আমাদের জন্য দুপুরে অনেক মজার মজার রান্না করেছে। মাছ ভাজা, ছোটো মাছ চচ্চড়ি, শোল মাছ ভুনা করছে, পোলাও ছিল, গরুর মাংস ছিল, অনেক অনেক মজার রান্না ছিল। টাকি মাছ ভর্তা, নুডলস ছিল, সেমাই ছিল, অনেক মজার মজার খাবার ছিল। যাই হোক, আমরা সবাই মিলে অনেক মজা করে খাবার খেয়ে বিকালে একটু একটা বাগানে বসেছিলাম। একটা পোষা পাখি, অনেক মজা করলাম ওর সাথে। মিঠু এজন্যই তো মানে এত কাছে আসতে চান, বুঝতেই পারিনি। শক্ত মানে ধরে কেমনে। পরেও দুষ্টামি করতে করতে একটা সময় উড়ে চলে গেছে আমাদের ছেড়ে। আর অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ, অনেক ডাকতে পারে, অনেক সুন্দর কথা বলতে পারে। তারপরে এদিকে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, চারদিকে সবুজের সমাহার, অনেক মজার ছিল জায়গাটা। আর আমরা অনেক বেশি ঘুরেছিলাম এদিক দিয়ে, অনেক ভালো লেগেছিল। তার কারণ একদম শান্ত নিরিবিলি পরিবেশ, চারদিকে সবুজ আর সবুজ। আর এদিকে একটু বাড়ি ঘর কম মনে হলো, খুবই ভালো লেগেছিল আসলে এদিক দিয়ে ঘোরাটা। আর এদিকে বিশাল বড় একটা নদীও ছিল, আর আমরা নদীর পাশ দিয়ে হেঁটেছিলাম। আর জায়গাটা এত ভালো লেগেছে, একদম সবুজ আর সবুজ আর নীরব, খুবই ভালো লেগেছিল। কোনো মানুষের ভিড় নেই, একদম নীরবতা, আপন মনে হাঁটা যায়। যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ, অসাধারণ ছিল জায়গাটা। আর নদীটাও বিশাল বড় ছিল। অসাধারণ ছিল জায়গাটা, কত সুন্দর গাছগাছালি, সবুজ আর সবুজ। আসলে গ্রামের প্রকৃতিগুলো এমনই হয়, তবে ঘুরতে ভালো লাগে, অনেক বেশি নিরিবিলি, এ কারণে বেশি ভালো লাগে। আকাশ দিয়ে আবার একটা উড়োজাহাজ যাচ্ছে। আর এখানে 3টা ভেড়া ঘাস খাচ্ছিল, খুবই ভালো লাগছে। আর ওদের আমরা যখন অনেক বেশি আদর করছিলাম, তখন ওরা মানে আমাদের প্রতি ওদের এতটা বিশ্বাস করেছিল আমাদের, যে আমাদের খুব কাছে বারবার আসছিল। আর আমরা যেন ওরা বেশি করে আদর করে দিই, এরকম এই জন্য বারবার শুধু আমাদের কাছে আসছিল আদর খাওয়ার জন্য। আর ভেড়াগুলো খুবই শান্তশিষ্ট ছিল, ছোট বাচ্চাগুলো অনেক বেশি কিউট ছিল। ওই যে একটু আদর করার কারণে বারবার আমাদের কাছে আসছিল। ওই দেখেন, মাথা ইচ্ছে আগায়ে আদর করার জন্য। আর ভেড়াগুলো কিন্তু অনেক কিউট ছিল। আর আমি একটা ভেড়ার বাচ্চাকে একটু কোলে তুলে নিয়েছিলাম আর কয়েকটা ছবি তুলেছিলাম। বাচ্চাগুলো খুবই শান্ত ছিল, আমাদের একটু আদরে অনেক ভালো লেগেছে মনে হয় ওদের। নদীর এক সাইডে অনেক বেশি কচুরি ছিল। পরে যাই হোক, আমরা একটা নৌকায় উঠলাম, নৌকাটা ওনার খালাতো বোনদেরই ছিল।
নৌকায় আমরা একটু নদীতে ঘুরতে বের হয়েছিলাম। একদম শান্ত প্রকৃতি, এত ভালো লেগেছে বিকালবেলা এই মুহূর্তটা, তা বলে প্রকাশ করা যাবে না। খুবই ভালো লেগেছিল, সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম। বিশাল বড় জায়গাটা, অনেক বড় ছিল নদীটি। আর আমার বরমশাই এখন আবার নৌকারে সে নিজেই করতেছে, চালাইতেছে। একদম শান্ত নদী। আর আমরা নৌকার থেকে এসে পরে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে অনেকগুলা মাছ ধরে নিয়ে আসছে ওনার খালাতো বোনের হাজবেন্ড। আর ওনার ঘরের সাথে একটা অনেক সুন্দর একটা আম গাছ, আর মাশাল্লাহ অনেক আম ধরছে গাছটায়। এটা আম্রপালি আম গাছের, তারপরে কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরছে, অনেকগুলো কাঁঠাল আছে মাশাল্লাহ। আর আমরা চলে আসবো দেখে আমাদের জন্য অনেকগুলো কাঁঠালও কেটেছিল। আর এই কাঁঠালগুলো কেটে নিচে রাখছে কর ঝরানোর জন্য। আর আমরা এই তো বাসায় চলে আসছি, দেখেন আমাদের জন্য অনেক কিছু দিয়ে দিছে, পোলার চাল, আতপ চাল, খোদ, দুধ, কাঁঠাল।